দর্শক, ঠাকুরগাঁয়ে হাত বাড়ালে মিলছে নানা ধরনের মাদক। সেবিকদের বেশিরভাগ তরুণ তরুণী। গ্রাম থেকে শহর আশঙ্কাজনকভাবে বেড়েছে মাদকের বিস্তার। বিস্তারিত জানাতে কালীতলা ভাঙ্গাপুল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MS সামাদ। সামাদ, প্রকাশ্যেই মাদক ব্যবসা চলছে, আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে কতটুকু তৎপর সেখানে? গত গত গল- গত- গত 6 মাসে ঠাকুরগাঁয়ে 135 জন আত্মহত্যা করছে। তার মধ্যে অধিকাংশই আত্মহত্যা করেছে এই মাদকাসক্ত হয়ে পড়ে, এবং অনেকজনেই যে ঋণের বোঝায় এই মাদকাসক্ত হবার কারণে অনেকজনে নানান ধরনের যে, এবং এই যে ঘটনাগুলো যে ঘটছে ঠাকুরগাঁয়ে আত্মহত্যা, তার অধিকাংশই হচ্ছে যে তারা আত্মহত্যা করেছেন বা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এই মাদকাসক্ত হবার কারণে। এবং আমরা দেখেছি এই গণ অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে বেশি যে হাত বাড়ালে এই ঠাকুরগাঁও শহরের এবং বিভিন্ন জায়গাগুলোতে মাদকের যে একটি রমরমা ব্যবসা সেটি চলছে, এবং বেশিরভাগই কিন্তু যারা তরুণ তরুণী এবং বিভিন্ন স্কুল কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। এবং আমি যে এলাকাটিতে রয়েছে এখানে যে কয়েকটি বাড়ি রয়েছে এই ভাঙ্গাপুল এলাকায়, এই এলাকার এখানে প্রায় 4-5টি বাড়িতে প্রতিনিয়ত সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রকাশ্যে কিন্তু এখানে মাদক বিক্রি করা হয়, এবং বেশিরভাগই যারা শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসে মাদক অনায়াসে নিয়ে যান। এবং বেশিরভাগই আমরা দেখেছি ঠাকুরগাঁয়ে যেহেতু 5টি উপজেলার মধ্যে 4টি ভারতের সীমান্ত ঘেঁষা, এই সীমান্ত ঘেঁষা এলাকাগুলো থেকে সবচেয়ে বেশি যে ফেন্সিডিল এবং যে ইয়াবা সেটি সরবরাহ হবার কারণে কিন্তু আরো এটি কিন্তু জেলা শহরে আসে, এবং সবচেয়ে বেশি একদম যে মাদকের যে বিস্তার, এই বিস্তারটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রতিদিনই তারা অভিযান পরিচালনা করছেন, পাশাপাশি সকলকে সচেতন হবার জন্য কিন্তু তারা বলছেন।